লাস্ট মিটিংয়ে প্রফেসর আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি উইকেন্ডে ফান হিসেবে কি করবে। তখন আমি তাকে অ্যান্সার করলাম যে আমি কোনো একটা কফি শপে যাব এবং সেখানে 1 ঘন্টা বা আধা ঘন্টা থাকবো এবং নিজের উইকনেস এবং স্ট্রেংথগুলো নিয়ে পর্যালোচনা করব। সেগুলো নিয়ে লেখার পরে নেক্সট উইকে আমি আমার উইকনেস কোনো একটাকে ইমপ্রুভ করার জন্য কাজ করব। তো আমি যখন তার সাথে এগুলো শেয়ার করছিলাম তখন আমার মনে হলো যে আমি আসলে যে বইটা দ্বারা ইন্সপায়ার্ড হয়ে এই কাজগুলো করছি সেগুলো অন্যদের সাথে শেয়ার করি। তো আমি যে বইটার কথা বলছিলাম সেটা হচ্ছে দ্য আর্টিস্ট ওয়ে। সো এই বইটা আমি আসলে সেলফ হেল্প বই হিসেবে পড়া শুরু করি। এর আগেও আমি অ্যাটমিক হ্যাবিটস, এসেনশিয়ালিজম, দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল, সো এই সব বইগুলো পড়েছি। কিন্তু এই বইটা আমার কাছে একটু ইউনিক মনে হয়েছে এই কারণ আগের সেলফ হেল্প বইগুলো যখন আমি পড়েছি আমি শুধু পড়েছি, বাট এই বইতে অনেকগুলো টাস্ক দেয়া ছিল যেগুলো আমার প্রত্যেক উইকে করতে হয়েছে। এই বইটা 12টা উইকে ভাগ করা এবং প্রত্যেক উইকে পড়ার শেষে আসলে কিছু টাস্ক থাকে যেগুলো করতে হয়। তো এই বইটা পুরো পড়ার পরে আমার কাছে বেশ কিছু বিষয় খুবই ভালো লেগেছে এবং বইটা পড়া শেষ হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও আমি এই জিনিসগুলো এখনও কন্টিনিউ করছি। তো তার মধ্যে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে মর্নিং পেজেস। প্রত্যেকদিন সকালে উঠে নিজের মাথায় যা আছে, যে চিন্তা আছে সব কিছু একটা কাগজে লিখে ফেলা। তো আমি চেষ্টা করি 1 পেজ বা 2 পেজ লেখার জন্য। তো সকালবেলা উঠেই আমার প্রথম কাজ হয় যে আমি মর্নিং পেজেস লেখার চেষ্টা করি। সেকেন্ড যে বিষয়টা যেটা আমি এখনও করছি প্রত্যেক উইকে সেটা হচ্ছে আর্টিস্ট ডে। আমি জানি যে আমি আর্টিস্ট না বা আর্টিস্টিক অনেক কিছুই আমার মধ্যে নেই, কিন্তু আমি চেষ্টা করি যে আর্টিস্ট ডেটে এসে 30 মিনিটস বা 1 ঘন্টা আমি নিজের সাথে থাকি, নিজের মনের কথাগুলো লেখি, নিজেকে নিয়ে পর্যালোচনা করি এবং এভাবে হচ্ছে আমি এই সময়টাকে স্পেন্ড করি একান্ত আমার সাথে। এবং এই সময় আমি আমার একাডেমিক কোনো কাজকর্ম করি না বা কারোর সাথে কথা বলি না, নিজে নিজে খাতা এবং কলম নিয়ে থাকি। তো থার্ড যে বিষয়টা যেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে এই বইয়ের সেটা হচ্ছে ক্রিয়েটিভ লাক্সারি। তো ক্রিয়েটিভ লাক্সারি বিষয়টা এমন যে আপনি কোনো একটা কিছু করবেন যেটা আপনাকে একটু গুড ফিলিং দেয়। যেমন আমি হচ্ছে সকালবেলা যখন ওটস খাই তার সাথে ব্লুবেরি অ্যাড করার চেষ্টা করি, এটা আমার কাছে একটা ক্রিয়েটিভ লাক্সারির ব্যাপার। বা আমি হচ্ছে যখন বেক করি তখন আমি নতুন একটা কিছু ট্রাই করি যাতে এটা আমাকে একটা গুড ফিলিং দেয়। এরপরে ফোর্থ যে বিষয়টা যেটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে ন্যাচারাল অ্যাবান্ডেন্সের একটা চ্যাপ্টার আছে যেখানে বলে যে আপনি একদিন বাইরে বের হবেন এবং কিছু স্টোন কুড়িয়ে আনবেন, কিছু পাতা নিয়ে আসবেন। তো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ফান হিসেবে আমি নিয়েছিলাম, কারণ ইউএসএতে গাছ থেকে পাতা ছেঁড়া যায় না বা আমি পার্সোনালি ছিঁড়ি না। তো আমি যেটা করেছি যে গাছের নিচ থেকে পাতা কুড়িয়ে এনেছি এবং স্টোন খুঁজে কোথায় স্টোন পাওয়া যায় এবং কোথা থেকে আনবো এই জিনিসটা নিয়ে একটু ভাবনা চিন্তা করেছি এবং স্টোন বাসায় নিয়ে এসেছি। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে আপনাকে আসলে নেচারের সাথে কানেক্ট করে। আমরা বর্তমান সময়ে অনেক বেশি পরিমাণ বিজি থাকি, ল্যাপটপের সাথে দিন কাটে, বইয়ের সাথে দিন কাটে। তো এই সময়ে ন্যাচারাল যে অ্যাওয়ারনেসগুলো আছে সেটার সাথে যখন পরিচিত হয়েছি খুবই ভালো একটা অনুভূতি আমি পেয়েছি। তো আর 5 নাম্বার বিষয়টা হচ্ছে টাইম ট্রাভেল। তো এই জিনিসটা অনেক বেশি ইন্টারেস্টিং ছিল, কারণ যখন কোনো একটা উইকের টাস্কে আমাকে বলা হয়েছিল যে মনে করো তুমি তোমার 8 বছর বয়সে আছো এবং তুমি তোমার 80 বছর বয়সে বয়সে নিজেকে একটা চিঠি লেখা। তো আমি চিন্তা করলাম আমি এখন আমার 8 বছর বয়সে আছি এবং এই 8 বছর বয়সে থেকে আমি আমার 80 বছরের যে আমি তাকে কি উপদেশ দিব, কি বলবো সেই বিষয়গুলো নিয়ে একটা চিঠির মতো করে লিখেছি। আবার অ্যাট দ্য সেম টাইম আমি মনে করলাম যে আমি 80 বছরে আছি এবং আমি 8 বছরের আমিকে একটা চিঠি লিখছি।
তো এই টাইম ট্রাভেলের বিষয়টা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে, কারণ এই সময়টাতে আমি আসলে অনেক কিছু চিন্তা করতে পেরেছি যে আমি আসলে একটা স্টেজে গিয়ে কি কি জিনিস মিস করতে পারি, বা একটা স্টেজে আসার পরে কি কি রিয়ালাইজেশন আমার হয়েছে, কি কি আমি বুঝতে পেরেছি, সেই জিনিসটা জানান দেওয়া আমার 8 বছরের আমিকে। আর একটা জিনিস যেটা আমার কাছে ভালো হয়েছে, এটা আমি বলবো যে আর একটা পয়েন্ট, সেটা হচ্ছে অন্যদেরকে চিঠি লেখা। তো একটা উইকের টাস্ক ছিল যে আপনি আপনার কাছের কয়েকজনকে চিঠি লিখে পোস্ট করবেন। তো এখানে তো পোস্ট করিনি আমি আসলে চিঠি লিখে হাতে হাতে দিয়েছি যারা আমার কাছে খুবই স্পেশাল, যাদের কারণে আমি আমার লাইফে একটু হলেও ইমপ্রুভ করতে পেরেছি। তো এই মানুষগুলোকে আমি চিঠি লিখেছি। এরপরে যে জিনিসটা আমি নোটিস করেছি, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে নিজেকে একটা সেলফ রিমাইন্ডার দেয়া। তো বইয়ের কোনো একটা উইকের টাস্ক ছিল যে কোনো একটা পেপারে লিখতে হবে ট্রিটিং মাইসেলফ লাইক আ প্রিশিয়াস অবজেক্ট উইল মেক মি স্ট্রং। তো এই কোডটা রাইটার বলেছে যে লিখে তোমার চোখের সামনে রেখে দিবে। তো আমি এই লাইনটা লিখে তারপরে আমি আমার টেবিলের সামনে রেখে দিয়েছিলাম। আমি জানি না এই জিনিসটা আসলে অনেকের কাছে অনেক বেশি ফানি লাগতে পারে, বাট আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। তো এই লেখাটা লিখতে গিয়ে আমি আসলে রং তুলি দিয়ে কাগজটাকে ফার্স্ট একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করেছি, এর উপরে লেখার চেষ্টা করেছি। তো এই যে পুরো জিনিসটা, পুরো প্রসেসটা আমার খুবই ভালো একটা অনুভূতি দিয়েছে। এরপরে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে কুক ফর ইয়োরসেলফ। তো কোনো একটা উইকের টাস্ক ছিল এরকম যে তুমি হচ্ছে আজকে তোমার ঘরে কোনো একটা খাবার বানাবে এবং সেটার সুবাসটা যাতে তোমার ঘরে থাকে। তো আমি প্রায় যে কাজটা করেছি সেটা হচ্ছে আমি ব্রেড বেক করলাম, তারপরে কেক বেক করলাম। তো এই যে কুকি বেক করলাম, এই যে স্মেলটা সেটা আমার ঘরে পুরো ছিল। তো এই জিনিসটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ বলা যায় যে আমাকে একটা রিমাইন্ডার দিল যে আই এম অ্যালাইভ, এবং আমি আসলে এর মাধ্যমে আমার নিজের যে ক্রিয়েটিভিটি সেটাকেও আমি ইনক্লুড করতে পেরেছি। এবং আমি নতুন নতুন খাবার ট্রাই করার চেষ্টা করেছি যে এইটা বানাতে পারি কি না, ওইটা বানাতে পারি কি না। তো এইভাবে আসলে আমি আমার নিজের সাথে নিজেকে কানেক্ট করেছি। অন্য একটা জিনিস যেটা আমার এই বইয়ের ভালো লেগেছে, যে টাস্কটা, সেটা হচ্ছে উইশ লিস্ট। আমি আসলে কি ইমাজিন করি, আমার কি কি ইচ্ছা আছে যেগুলো আমি পূরণ করতে চাই, সেরকম কিছু উইশ লিস্ট তৈরি করা। কোথায় কোথায় আমি ঘুরতে যেতে চাই, কোন জিনিসগুলো আমি অ্যাচিভ করতে চাই, সেরকম কিছু লিস্ট তৈরি করে রাখা। এবং এইগুলো আসলে আমাকে ফোকাসড রাখে যে আমি কোন দিকে যেতে চাই বা কি করতে চাই লাইফে। একটা পারপাস রাখার জন্য আমি মনে করি যে রাইটার এরকম কিছু এক্সারসাইজ এই বইতে দিয়েছে। তো আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল, সেটা হচ্ছে 30 মিনিটসের জন্য বাইরে হাঁটতে বের হওয়া, জাস্ট হাঁটতে বের হওয়া, হাঁটতে হাঁটতে। তো আমি যখন এই টাস্কটা করি, আমি হাঁটতে হাঁটতে বাসা থেকে ওয়ালমার্ট চলে যাই, ওয়ালমার্টে গিয়ে একটু ঘোরাঘুরি করে স্টোরের মধ্যে, দেন আমি আবার বাসায় চলে আসি। তো বাসা থেকে ওয়ালমার্ট যাওয়া এবং আসার পথে আমি নোটিস করলাম যে ঘাসের মধ্যে ছোট ছোট ফুল ফুটে আছে, কিছু হলুদ ফুল, কিছু ল্যাভেন্ডার ফুল। তো আমি পুরোটা কনসেন্ট্রেশন আমি আমার আশেপাশে দিতে দিতে স্টোরে গেলাম, আবার স্টোর থেকে বাসায় আসলাম। তো এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে অনেক ব্যস্ততার মধ্যে একটু নিজের সাথে সময় কাটানো বা হাঁটতে বের হওয়া, একান্তই হাঁটতে বের হওয়া, কোনো কাজ নাই, কোনো তাড়া নাই, শুধু মানে রিল্যাক্স করা, আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং। আরেকটা জিনিস যেটা ছিল এই বইয়ের, আমি এটাকে একটু ক্রিটিক্যালি দেখেছি, সেটা হচ্ছে কানেকশন টু গড। রাইটার যখন ক্রিয়েটিভিটি নিয়ে কথা বলছিল তখন বলছিল যে ক্রিয়েটিভ হতে হলে আপনাকে গডের সাথে বা আপনার থেকে পাওয়ারফুল কিছুর সাথে কানেক্ট করতে হবে। তো এই জিনিসটা আসলে আমি পার্সোনালি আমার মতো করে পারসিভ করেছি, কারণ আমার মনে হয়েছে যে আমার রিলিজিয়াস বিলিফের জায়গা থেকে আমি এটাকে দেখার চেষ্টা করেছি। কিন্তু রাইটার যে সোসাইটির জন্য বইটা লিখেছে, সে আসলে সব ধরনের অডিয়েন্সকে এই বইয়ের সাথে কানেক্ট করানোর জন্য গড নামক
জিনিসটা সে বর্ণনা করতে চেয়েছে সেটা আসলে সে বিলিভার্স নন বিলিভার্স সবাইকে একত্রিত করে সবার কথা চিন্তা করে এই বইটা লিখেছে। তো এই বইটাকে আমি যদি একটু ক্রিটিক্যালি দেখি তাহলে আমি বলতে পারি যে এই বইটা আসলে বাংলাদেশে একজন আছেন তার কনটেক্সটের উপরে লেখা না। এই বইটা হচ্ছে ওয়েস্টার্ন কনটেক্সটের উপরে লেখা, এবং এটা যদি কেউ ফুলি ফলো করতে যায় তাহলে অনেক জায়গায় সে আটকে যাবে, দেখা যাবে যে তার ভ্যালুস বিলিভসের সাথে আটকে যাচ্ছে। বাট আমি পার্সোনালি এটাকে আমার মতো করে কাস্টমাইজ করে ইউজ করেছি যাতে আমি এই বইটা থেকে কিছু নিতে পারি। এবং সেলফ হেল্প বই পড়ার ক্ষেত্রে আমি সবসময় একটু সচেতন ছিলাম যে কোনটা আসলে আমার সাথে যায়, কতটুকু আমি এই বইটা থেকে নিতে পারি এবং কতটুকু আমি বাদ দিব। তো সেই রকম চিন্তা করে আমি আসলে সেলফ হেল্প বইগুলোকে নিজের জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। তো এই বইটা ছিল সেরকম একটা বই। আমি আমার লাইব্রেরি থেকে লোন নিয়ে বইটা পড়েছি, এবং প্রত্যেকটা উইক 12টা উইক আছে, 12টা উইকের টাস্কগুলোই আমি খুব সিরিয়াসলি নিয়েছি এবং সিরিয়াসলি করার চেষ্টা করেছি। কারণ আমার কাছে মনে হয়েছে আমি যখন এই বইটার পেছনে টাইম ইনভেস্ট করতেছি, এই বইটা থেকে যতটুকু নেওয়া যায় ততটুকু নেওয়ার চেষ্টা করব, এবং আমি আমার লাইফে একটু হলেও ভ্যালু অ্যাড করব এবং নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করব। তো আমি কিছু জিনিস নোট করে রেখেছিলাম যে জিনিসগুলো আমার মনে হলো যে আপনাদের সাথে আলোচনা করা দরকার, এবং যারা খুবই আগ্রহী সেলফ ইমপ্রুভমেন্টে বা সেলফ হেল্প বই পড়তে, এই জনরার বই পছন্দ করেন, তারা আসলে এই বইটা পড়তে পারেন আমি সাজেস্ট করব। এবং নিজের কনটেক্সট অনুযায়ী যতটুকু করা যায় আপনারা সেটা করতে পারেন। আশা করছি যে এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরও উপকার হয়েছে এবং আমারও খুব ভালো লেগেছে। আমি লাস্ট 3 বা 4 মাস ধরে এই বইটার সাথে আছি এবং কাজ করছি, এবং এখান থেকে যেগুলো ভালো লেগেছে আমি সেইগুলো নিজের লাইফে প্রতিনিয়ত, বই পড়া শেষ হয়েছে বাট এখনও অ্যাপ্লাই করার চেষ্টা করছি। এবং আমি হয়তো কোনো একটা রিভিউ দেখছিলাম এই বইয়ের, তখন আমি দেখলাম যে একজন কমেন্টে লিখলো একটা ভিডিওর যে সে 30 বছর যাবৎ মর্নিং পেজেস লিখে যাচ্ছে। তো আমিও এই মর্নিং পেজেস এবং আর্টিস্টেরটাকে পার্সোনালি অনেক বেশি হেল্পফুল হিসেবে দেখি, কারণ আমার কাছে মনে হয়েছে যখন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি কোনো একটা কাগজের সাথে অনেক বেশি কথা বলে ফেলি এবং অনেক কথা লিখে ফেলি আমার সম্পর্কে, তখন আসলে পুরো দিনটা আমার মাথা অনেক ফাঁকা থাকে, আমি আমার নিজের একাডেমিক লাইফে কনসেন্ট্রেট করতে পারি। এবং আমার কাছে মনে হয় যে আমার চিন্তাগুলো এই লেখার মাধ্যমে, প্রতিনিয়ত যা মাথায় আসছে তাই লিখছি, এটার মাধ্যমে আমার চিন্তাগুলো আমি পরবর্তীতে অর্গানাইজ করে আমার নিজের দিনগুলো কাটাতে পারি। ধন্যবাদ সবাইকে।